যে রবীন্দ্র এবং নজরুল সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে হলে রবীন্দ্র এবং নজরুলের বিকল্প নেই। রবীন্দ্রনাথের যে 25শে বৈশাখ আমরা করব, যেটা আমরা আজকে বিস্তারিত ব্যাখ্যা দিলাম, তার বাইরে আমরা নজরুল কবি আমাদের কাজী নজরুল ইসলাম, ওনাকে স্মরণ করার জন্যে, ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্যে 30 তারিখে আমরা একই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করব এবং সেখানে উপস্থিত থাকবে আপনাদের সকলের পরিচিত খ্যাতনামা সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য পশ্চিমবঙ্গ থেকে 30 তারিখ। এবং আমরা চেষ্টা চালাচ্ছি যে এই দুটো কর্মসূচিতেই বাংলাদেশ থেকেও আমাদের বিশিষ্ট যারা শিল্পীরা রয়েছেন তাদের কয়েকজনকে উপস্থিত করানোর জন্য। ইতিমধ্যে আমাদের বাংলাদেশ হাইকমিশনার, অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনারের সঙ্গে কথা হয়েছে, উনিও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা আশাবাদী যে আগামী 8 এবং 9 তারিখ রবীন্দ্র যে আমাদের 25শে বৈশাখ এবং কর্মসূচি, এবং 30 তারিখ শ্রীকান্ত আচার্যের উপস্থিতিতে আমাদের যে নজরুল জয়ন্তী আমরা অনুষ্ঠিত করব, তাতে বাংলাদেশ থেকেও বিশিষ্ট শিল্পীদেরকে আমরা উপস্থিত করাতে পারব। তাই রবীন্দ্র এবং নজরুল চেতনায় সমৃদ্ধ হয়ে রাজ্যের জনগণকে সংস্কৃতিগত দিক থেকে যেহেতু আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, বিগত দিনেও আমাদের প্রয়াস ছিল, আগামী দিনেও আমাদের সেই প্রয়াস জারি থাকবে। আজকে আমাদের এই মিটিংয়ে সেই সিদ্ধান্তগুলো আমরা গ্রহণ করেছি। আপনাদের কাছে আহ্বান থাকবে যে দুটো কর্মসূচি যেন আমরা সাফল্যমণ্ডিত করতে পারি। প্রতিটা কর্মসূচি আমাদের প্রত্যেকের জন্য উন্মুক্ত, কোনো পাস বা টিকিটের কোনো ব্যবস্থাপনা সেখানে থাকবে না। রবীন্দ্রভবন হল নাম্বার 1 এবং হল নাম্বার 2-তে হবে প্রত্যেকটি কর্মসূচি, কারণ আপনারা জানেন যে প্রাকৃতিক সেখানে বিপর্যয় যে কোনো সময় নেমে আসতে পারে। তাই আমরা বাইরে কর্মসূচিটা আমরা করতে চেয়েছিলাম এটা মুক্ত মঞ্চে, কিন্তু প্রাকৃতিক যে বিপর্যয় তার কথা বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে হল নাম্বার 1 এবং হল নাম্বার 2-তেই আমরা সেই কর্মসূচিগুলিতে করব। আপনাদের সকলের মাধ্যমে আমরা আহ্বান রাখছি, আপনারা আসুন এই কর্মসূচিগুলোতে এবং রবীন্দ্র নজরুল চিন্তায়, চেতনায় নিজেদেরকে সমৃদ্ধ করে আগামী দিনে সমাজ গঠনে, আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, সমাজকে সুন্দর করার জন্যে আপনারাও সেখানে অংশগ্রহণ করুন। সবাইকে ধন্যবাদ।